সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব কিভাবে একটি সিম্বলকে এডিট করা যায়, অর্থাৎ একটি সিম্বল তৈরি হয়ে যাওয়ার পরেও কি করে একটি সিম্বলকে তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়, এই বিষয়ে একটু ডিটেল জানবো আমরা আজকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা পূর্ববর্তী ক্লাসে একটি সিম্বল তৈরি করেছিলাম, খুবই সিম্পল। আমরা সেই সিম্বলটিকে আমাদের মাউসের বাম বাটন ধরে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসছি এবং আমি এটিকে কয়েকটি কপি করে নিচ্ছি। ওকে, আমি ধরে নিলাম যে আমাদের কোনো প্রজেক্টে এইভাবে করে আপনি সিম্বল দিয়ে রাখছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনার মনে হচ্ছে এই সিম্বলগুলোকে একটু পরিবর্তন করা দরকার। সেই ক্ষেত্রে আমরা দুইটি উপায়ে এই ধরনের কাজ করে থাকতে পারি। একটি হচ্ছে আমরা সরাসরি সেই সিম্বলের উপরে ডাবল ক্লিক করতে পারি। করলে যে ঘটনাটি ঘটবে যে আমাদের যে মূল সিম্বলটি রয়েছে সেই সিম্বলটি এখানে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার সাথে সাথে আমরা যে কাজটি করব, যে এর যে ধরনের পরিবর্তন প্রয়োজন, আপনি যদি চান যে এটিকে একটু মাঝখানে রাউন্ড করে দিব, ওকে ওকে, অথবা আমরা একটু কালারকেও চেঞ্জ করব। ওকে, এইবার আমরা যে কাজ করব, যে এইখানে যে তীরটি রয়েছে বাম দিকে শো করছে, এই তীরের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন যে আমাদের সবগুলো আইকনে এটি সেমভাবে পরিবর্তন হয়ে গেছে। এটি হলো আমরা কি করলাম, সিম্বলটাকে আমরা এডিট করলাম। ওকে, এইবার আমরা 2 নাম্বার যেভাবে আমরা এটাকে এডিট করতে পারি সেটা হলো আমরা অপশনের উপরে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমাদের সিম্বল অপশনের যে ডায়লগ বক্সটি আসবে, এর মাধ্যমে আমরা এই যে অপশনটি রয়েছে এই অপশনটির বা এই সিম্বলটির আমাদের এই যে এখন ডাইনামিকে আছে, আমরা স্ট্যাটিকে দিয়ে দিতে পারি বা আমরা গ্রাফিকে দিয়ে দিতে পারি। এই ধরনের কোনো পরিবর্তন যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা সেই কাজটি করে নিতে পারি। আমরা এখানে স্ট্যাটিক সিম্বলে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম, দেখেন এইখান থেকে সেই প্লাস চিহ্নটি অটোমেটিক উঠে গেছে। তো এটা একটা পরিবর্তন। আর এই যে এই ধরনের অনেকগুলো পরিবর্তন ছিল, সেই পরিবর্তনগুলো আমরা করলাম। এছাড়া আপনারা যদি মনে করেন যে এর সাথে কিছু সংযোজন করবেন, বিয়োজন করবেন, কিভাবে, আমরা এখানে ডাবল ক্লিক করব, এটি রয়েছে আমাদের সাথে। আমরা এখান থেকে পেন টুল নিয়ে নিব, আমরা এখান থেকে একটু পেন টুল নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে বাম পাশে নিয়ে চলে আসব। ওকে, তো আমার মনে হচ্ছে যে আমার সিম্বলের সাথে এতটুকু অ্যাড করার প্রয়োজন ছিল, আমি করে নিলাম। করে নিয়ে আমি ঠিক আমার এই এক্সিট সিম্বল এডিটিং মোড থেকে আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সবগুলো সিম্বলে এই সেম ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এটি হলো মূলত সিম্বলকে এডিট করার একটি অপশন। এছাড়াও আরও অনেকগুলো এডিট আছে যেগুলো আমাদেরকে টুলবারের সহযোগিতা নিতে হবে এবং সেটার মাধ্যমে এর স্থান পরিবর্তন, এর সাইজের পরিবর্তন, এর রোটেশনের পরিবর্তন, এই বিস্তারিত পরিবর্তনটা করা যাবে। এবং নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়বস্তুগুলোকে আরও ডিটেলে দেখতে চলেছি। তত সময় আমাদের সঙ্গেই থাকেন, ভালো থাকবেন।